তো হেই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তাই মাসির বাড়ি ঘুরতে চলে এসেছি। তো মাসির বাড়ি ঘুরতে এসে আমি একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়, আমরা কতটা মজা করি। কারণ মাসির বাড়িতে কেউ নেই, তো আমরা তাই সব ভাই বোনরা এসে মজা করতে এসেছি। ঠিক আছে, কী মজা হবে কে জানে। তো তাই আমরা মজা করতে এসেছি, আমরা তো মজা করবোই করবো। ঠিক আছে, আমরা একটু আনন্দ করবো, সবাই একসাথে টাইম কাটাবো। তো আমি এখানে সবজি কাটতে বসেছিলাম, কারণ আমরা একটু বেলা করে এসেছিলাম। বাড়িতে কিছু কাটছিলাম, মাসির বাড়ি আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, একটু বেলা করে এসেছি। তাই এসে আমি ড্রেসটা চেঞ্জ করে তো আমি এখানে সবজি কাটতে বসেছি। তো প্রথমে আমি ছাতু কেটেছিলাম, ছাতু কাটার পর আমি আবার পটল কাটছি। ঠিক আছে, সামনের দিকে বোন ছিল, বোন আর মাসির মেয়ে, ওরা দুজন ছটপট ছটপট করতেছিল আর আদা রসুন কাটছিল। তো তারপরে আমি এখানে উচ্ছে কাটার সময় কি হলো গাইস, ফোনের দিকে দেখতে গিয়ে আমার হাতটাই কেটে গেল যা। কিন্তু ব্যথা লেগেছিলো। তো আমরা গ্রামের মেয়ে বস, আমরা পারি কষ্ট সহ্য করতে, তো কোনো ব্যাপার না। যাই হোক, তারপরে উচ্ছেটা যা হোক করে কেটে নিলাম। উচ্ছে, পটল, ছাতু সবই কাটা হয়ে গেছে, ওগুলো মাসিকে নিয়ে নিতে বলেছি। তারপরে আমি আবার আলু কাটছি। ঠিক আছে, তো এগুলো কাটতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ যেহেতু হাতটা কেটে গেছে। বাট তবুও আমি করে নিচ্ছিলাম। বোনরা বলছিলো দিয়ে আমি করে দেবো, আমি না ঠিক আছে কর। তারপরে আবার পেঁয়াজ ছাড়াচ্ছিলাম। ও গাইস, পেঁয়াজের কি সেন্ট, কিন্তু পেঁয়াজের ওই যে ঝাঁঝ, ঠিক আছে, তো সেন্ট নয়, যে ঝাঁঝটা, ওটাতে আমার না খুব একটা চোখে জল বেরোয় না। ঠিক আছে, কারণ আমি পেঁয়াজ কেটে কেটে এত অভ্যস্ত হয়ে গেছি না, আমার এখন আর খুব একটা জল বেরোয় না। ঠিক আছে, তো এবারে আমার মেসো আসছিলো, বোন আসছিলো, সবাই একবার করে এসে এসে উকি দিয়ে যাচ্ছিলো। ঠিক আছে, ফার্স্টের দিকে তোমরা দেখবে ওরা একবার করে আসছিলো, উকি দিয়ে যাচ্ছিলো। ঠিক আছে, তো তারপরে আমি পেঁয়াজটা ছাড়িয়ে আবার পেঁয়াজটা কাটতে বসেছি, ধুয়ে নিই। ঠিক আছে, পেঁয়াজটা একটা দুটো কাটার পর আমার প্রচণ্ড হাতে লাগছিলো, পেঁয়াজের রসটার জন্য না কিসের জন্য আমি জানি না। আমি হাতে কিছু লাগাইও নি। হ্যাঁ, ওগুলো আমাদের অভ্যাস আছে বলে আমি আর কিছু লাগাইও নি, মাসিকেও বলিনি আমি। ঠিক আছে, তো পেঁয়াজটা কিছুটা কাটার পর আমার মনে হলো যে এখানে একটা পেঁয়াজ দিতে হয়, এটা দিলে নাকি ভালো, কারো চোখে জল বেরোয় না, আমার এমনিতে বেরোয় না। তো যাই হোক, তারপরে আমি আর পারিনি বলে মাসির মেয়েকে কাটতে দিয়ে চলে এসেছি। দিয়ে এখানে এসে ওগুলোতে মাসি নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিল, তো আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি পটলটা ভাজছি। ঠিক আছে, আর তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, দেখো আমি অনেক বড় ক্রিয়েটার নই। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ঠিকঠাক হয়তো এখন কন্টেন্ট দিতে পারি না, বাট পরবর্তীকালে তোমাদের ভালোবাসায় অবশ্যই পারবো, এটা আমি আশা করছি তোমাদের কাছ থেকে। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটাও ভাজা হয়ে গেল। কতগুলো পটল ভেজে দেখেছো? আমরা অনেকজন আছি না, তাই অনেকগুলো পটল ভেজেছি। আমরা অনেক ভাই বোন আছি, আমরা এখানে আছি 4 বোন আর 2 ভাই আছে, আমরা 6 জন আছি। এখন একটা দাদা আছে, সে আসেনি। ঠিক আছে, তো তারপরে আমি আবার উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম, উচ্ছেটা ভাজার জন্য উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম। তো উচ্ছেটা ভাজছিলাম। তো উচ্ছে ভাজার পর আমি এবার ছাতু ভাজবো, মাসিকে জিজ্ঞাসা করেছিলাম যে মাসি ছাতু ভাজবো তো। তাই উচ্ছেটা ভাজা হয়ে গেতে আমি কড়াইতে পুরো ছাতু দিয়ে দিয়েছি, তেলটা দিতে খেয়াল নেই। ও আমার মাসির মেয়ে বলছিল ও ক্যামেরা ধরবে না, ওকে আমি জোর জবরদস্তি করে ক্যামেরা ধরতে নিয়ে এসেছি। ঠিক আছে, তো সত্যি কথা বলতে আমার কাছে কোনো রিং লাইটও নেই, কোনো স্ট্যান্ডও নেই। ঠিক আছে, ভাই বোনদেরকে বলে বলে জোর করে আমি ফোন ধরাই। ঠিক আছে, ক্যামেরা ধরিয়ে ওদেরকে কাজ করাই। তো হচ্ছে এবারে তারপরে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর মাসির বাড়িতে সাদা তেলে রান্না হয়। ঠিক আছে, সর্ষের তেলে রান্না হয় না। তারপরে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে দিয়েছিলাম, আর কারণ মাসি বলেছিল মাসি লবণ দেয়নি, তো তাই আমি হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম। লবণটা একটু বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না, খেয়ে নিয়েছি, কেউ কিছু বলেনি। তো তারপরে আমি বোনের সাথে গল্প করতে করতে রান্নাটা প্রায় করেই নিচ্ছিলাম। ঠিক আছে, তো লবণ টবণ দিয়ে ভালো করে ছাতুটা ভালো করে একটু ভেজে নিয়েছি। অল্প একটু ছাতু হলো, মাসির বাড়িরই ছাতু, মানে বাড়ির কোথায় একটা হয়েছিল, মানে কিনে আনেনি, এটা বাড়িরই ছাতু, আর সবজিগুলো কেনা। তো তারপর ছাতুটা ভেজে নিয়েছি। ছাতুটা ভাজার পর এবার আমি আলু কষার জন্য আলুটা ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো আমি আলুটা ভাজি। তো তোমাদেরকে যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, তো তোমাদের ভালোবাসায় আমি বড় হব। তো আমি এখানে আবার বাসনও ধুচ্ছিলাম, আমি এই কথা বলি তো ওই কথা বলি। তো আমি বাসনও ধুচ্ছিলাম, আর আমার মাসির মেয়ে আমার ক্যামেরা করে দিচ্ছিলো। তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও,
আর এখানে দেখো আমার বোন আমার উপর প্রচুর রেগে গেছিলো, কারণ আমি ওর ভিডিও করছি বলে। আমি বলছি তোকে দেখাবো না, তুই যে কাজ করছিস আমি এটাই দেখাবো। ওখানে আদা রসুন বাটছিলো বেচারি, কী সুন্দর নরম নরম হাতগুলো নিয়ে আদা রসুন বাটছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, গ্রামের মেয়ে বাস করতে হবে। তো তারপর আলুগুলো ভাজা হয়ে গেল, ওর কাছ থেকে আমি চলে এসেছি, আমাকে এত বকা দিচ্ছিল। তো এসে আমি আবার তরকারিটা তোলার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনি দিলে একটু কালার হয় আমার মনে হয়। তো চিনিটা গলে যাওয়ার পর আমি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে। তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজছিলাম, ভাজতে ভাজতে তারপরে আমি আবার এখান থেকে সরেও গেছিলাম একটুক্ষণের জন্য, এই যে এটা করার জন্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এটা দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রাখবো, যাতে এটার একটা ঝাঁঝ থাকে, মানে প্যাকেটের লঙ্কার একটা ঝাঁঝ থাকে। তো তাই জন্য এটা আমি জলে ভিজিয়ে রাখবো একটুক্ষণ, তারপরে অনেকটা মানে কষা হয়ে গেলে আমি তখন দেবো। তাই জন্য আমি এটা একটু ভিজিয়ে রাখার জন্য সেরকম তো দেখছি আমি ভিজে রেখেছি। তারপর একটু বোনের কাছে চলে গেছিলাম, আমার স্নান করছে, ওকে একটু ডিস্টার্ব করতে চলে গেছিলাম। ও ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। তারপর আমি এসেছি, দেখেছি যে মাসি টমেটো দিয়ে দিয়েছে, তো তারপরে আমি আবার রসুন বাটাটা দিয়ে দিলাম। তো রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ রসুনের একটা সেন্ট থাকে, ওটা ভালো করে ভাজলে তাহলে চলে যায়। তো তাই এখানে আমার ফোনটা ধরে দিয়েছিল আমার মাসি। ঠিক আছে, কোনো সময় মাসি, কোনো সময় বোন, এরাই আমার ফোন ধরে দেয় ভিডিও করার জন্য। তো এদের কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকবো, কারণ যেহেতু আমার কোনো রিং লাইট স্ট্যান্ড নেই। তো ঠিক আছে, আমি আশা করছি পরবর্তীকালে কিনবো। আসলে গরিব তো, তাই কিনতে পারিনি। আসলে ওরকমটা না, আমি একবার কলকাতাতে গিয়েছিলাম রিং লাইট কেনার জন্য, বাট আমি পাইনি। তো তোমরা যদি কেউ জেনে থাকো কোথায় রিং লাইট পাওয়া যাবে তো আমাকে বলো, কারণ আমি অনলাইন থেকে কিনতে চাইনি। ঠিক আছে, তো তার জন্য আমি কলকাতায় গিয়েছিলাম, বাট পাইনি। ঠিক আছে, তো এখানে আমি আবার আদাও দিয়ে দিয়েছি, আদাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি লঙ্কা হলুদের যে মানে মেশানো জলটা ছিল ওটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদেরকে যেটা বলছিলাম রিং লাইটের কথা, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল, কারণ আমি সত্যিই কলকাতায় খুঁজে পাইনি। আমি দুটো মার্কেট ঘুরেছিলাম, মানে লাইটের মার্কেট, তো ওখানে পাইনি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো, আমি যাব। ঠিক আছে, তো তারপরে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো ওতে আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা মাংস ছিল, আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, মাসি বলেছিল যে আমাকে দে, আমি করে দেবো। আমি তো নাছোড়বান্দা, হ্যাঁ, একবার যখন বলেছে আমি করব তো আমি করবই। ঠিক আছে, একদম নাছোড়বান্দা। কে কে আমার মতো নাছোড়বান্দা আছো গো? হ্যাঁ, তো আমি আবার করতে লেগে গেছিলাম। মাসি বলছেন আমি দেবো না, আমি করবো বলেছি, আমি করবই। ঠিক আছে, তো আমি মাংসটা নাড়াচাড়া করছিলাম। তারপরে মাসিকে একবার ডাকছি, বোনকে একবার ডাকছি, একে একবার ডাকছি। তো যা হোক করে ফোনটা মোটামুটি একটু একটু করে সবাই ধরে দিয়েছিল। ঠিক আছে, আমার বাড়িতেও আমি ঠিকঠাক ভিডিও করি না, যদিও করি এই বোন টোনই একটু আজও আমার ফোন ধরে দেয়, আর ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। তো মাংসটা আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছিলাম, যাতে একটু ভালো করে সেদ্ধটা হয়ে যায়। ঠিক আছে, তো তাই আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে কষছিলাম। এখানে দেখাচ্ছে মশলাগুলো অনেক গোটা গোটা, বাট লাস্টের দিকে না মশলাগুলো মানে জোরে যাবে। ঠিক আছে, মাসি বলছিল। তারপরে আমি দেখলাম জানালার কাছে একটু ফোন রাখার জায়গা আছে, তাই মাসিকে আমি পাঠিয়ে দিয়ে ওখানেই ফোন রেখে একটু ঢং করছিলাম। তারপরে দেখালাম, তো এই দেখো কিছু রকম ধোঁয়াটা উঠলো মুখে, না প্রচণ্ড ওই ভাবটা লেগেছে, ধোঁয়ার ভাবটা চেক করে উঠেছে। তারপরে মাংসটা অনেকটাই কষা হয়ে গেছিলো। ঠিক আছে, তো তাই জন্য আমি কী করেছিলাম, ওটা আমি আবার ঢাকা চাপা দিয়ে গেছিলাম, কারণ কিছু পড়ে যাবে কী করবো। আমি ঢাকা চাপা দিয়ে ভাই বোনদের কাছে গিয়েছিলাম ওদেরকে বলার জন্য ওরা মাংস খাবে কিনা। তো ওরা মাংস খাবে বলতে মাংসটা কষা হয়ে গেছে, তাই ওদের জন্য মাংস তুলে নিচ্ছি। ঠিক আছে, তো ওরা কষা মাংস খাবে বলে বসেছিল। ওরা সবাই আলাদা আলাদা খেলছিল, যে যার মতো করে খেলছিল। আমি যেই কষা মাংসটা তুলেছি, ও গাইস তোমাদেরকে দেখাবো ওরা কী করেছে। তার আগে আমি মাংসটায় জল ঢেলে দিই। ঠিক আছে, জল ঢেলে রান্নাটা কমপ্লিট করে তারপর ওদের কাছে কষা মাংসটা নিয়ে যাবো আর তোমাদেরকে দেখাবো। এই যে মাসি জলটা দিচ্ছে, আমি এখন ফোনটা ধরেছি, মাসি জল দিচ্ছে। একটু আমরা গ্রেভি রান্না খাবো, তাই বেশি জল দিইনি, একটু অল্প করেই জল দিয়েছিলাম। আর যেহেতু মাংসটা পুরোই হয়ে গেছিলো, জাস্ট জলটা একটু দিয়ে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর মাসি নামিয়ে দিচ্ছে, আমি নামাতে পারবো না, ভারী জিনিসপত্র।
ঠিক আছে, এটা ভারী খুব একটা নয়, বাট তবুও আমি নামাতে পারবো না, অনেকটাই মানে বেশি তরকারি ছিল, আমি তাই নামাতে পারবো না, আর তাই মাসি নামিয়ে দিল। তারপর আমি মাংস কষার বাটিটা নিয়ে ওদের কাছে যাচ্ছি। দেখো ওরা তো কি খুশি, ও বাবা আমাকে থ্যাংক ইউ বলছে, তো তোমাদেরকে একটু হাই করে দিল, ঠিক আছে। তারপরে সবাই এবারে এসেছিলো, দেখো কে কোথায় ছিল ভাই জানি না, সব চলে এসছে, সব মাংস খাওয়ার জন্য চলে এসছে, পুরো ফেতি কুত্তাগুলো একটা, ঠিক আছে। ওদেরকে বলবো না, আমিও খেয়েছি তাই আমিও ফেতি কুত্তা, ঠিক আছে। তারা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। এই দেখো এই একটা একটা ব্যান্ড, এই যে কালো কালারের যে মানে এটা আছে, এই যে এটাকে কী বলে আমি ঠিক জানি না, ব্যান্ড বলি ধরো, এটা এটা আমাদের প্রায় সবার হাতে আছে, দেখতে পাচ্ছ। এটা মা আমার জন্য বোনের জন্য কিনেছিল, তারপর ওরা বলতে ওদের জন্য কিনে দিয়েছিল। তারপরে আমরা মাংস খাচ্ছিলাম, খেতে খেতে আমাদের দুপুরের মানে দুপুরটাই হয়ে গেছিলো, 12টা 12:30 বেজে গেছিলো। তাই মাসি বলছে ভাতও খেয়ে নে। তাই মাংসটা খাওয়ার পর ওরা সবাই ভাত খেতে বসে গেছিলো। আমি তোরা এক্ষুনি খেয়েছিস না? ওরা বলছে হ্যাঁ খাবো, আবার এক্ষুনি খাবো। তো ওরা সবাই খেতে বসে বলছে, আমি বলছি আমি কেন বসবো না, আমিও বসে গেছি। তো আমি বসে গেছি, তারপর আমাকেও ভাত দিয়ে দিয়েছে, কিন্তু দেখো আমি এখনও ভাত খাইনি, বাট আমার হাতে কতটা ভাত লেগে আছে, তরকারি লেগে আছে, আমি ওদের ভাতটাই ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম, ওরা কেউ ভাত মাখাতে পারে না। তাই সবাইয়ের ভাত মাখিয়ে দেওয়ার পর তারপরে আমি ভাত খেতে বসছি। তো আমার দেখো সবের ফার্স্ট খাওয়া হয়েছে, আমি সবার লাস্ট বসেছি, ঠিক আছে, মানে লাস্ট খাওয়া আরম্ভ করেছি ওদের লাস্টে, তবু আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে একটা কিউটি পাই, তারপরে খাওয়া দাওয়া করে ওরা বদমাশি করছিলো, ফোন দেখছিলো, আমি ভাবলাম আমি একটু ঘুমিয়ে নিই, কারণ বিকেলে উঠে বাড়ি যেতে হবে, আর থাকবো না, আবার পরে একদিন আসবো। তাই ওরা হচ্ছে কে ফোন দেখতেছে, একে বনুকে নিয়ে দুষ্টামি করতেছে, আর আমি ঘুমিয়ে যাচ্ছি। তো ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে আমি চলে যাই বাড়ি। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইক করে দাও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।